তোমার ছেলের বউ এখন কোথায় যাচ্ছে? যাচ্ছে হয়তো কোথাও। এমনিতেই সকালবেলাতে ঘুম থেকে দেরি করে উঠছে, আবার এখন কোথায় যাচ্ছে? তুই কিছু বলো না নাকি? তুই এত চিন্তা করছিস কেন? চিন্তা করব না কেন? বাড়ির সব কাজ করতে হবে না? দুপুরে রান্নাটা বাকি আছে, রান্নাটাও তো করা লাগবে। চলো দেখি কোথায় যাচ্ছে। আমি দেখছি। চ। বৌমা, তুমি সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছো? আমি বাবার বাড়িতে যাব। আমার ভাই বিদেশ থেকে আসছে, আর আমার সব বোনেরাও এসেছে, আমাকেও সবাই ডাকছে, তাই আমিও যাব, গিয়ে এক আধ সপ্তাহ থেকেই চলে আসব। বাপের বাড়ি যাচ্ছ, ভালো কথা। তোমার ভাইও বিদেশ থেকে আসছে সেটাও বুঝলাম, কিন্তু তোমার বাপের বাড়িতে এক সপ্তাহ থাকা লাগবে কেন? 2 দিন থেকে চলে আসতে পারবা না? কেন আম্মা? ছোট আপা তো এসেছে। আপা তো এখন এখানে কয়েকদিন থাকবে। আপনার দেখাশোনা, ওষুধ পানি সবকিছু আপাই দিবে। কি আপা পারবেন না দিতে? হ্যাঁ, আমি আছি তো কি হয়েছে? আমি এখানে কয়েকদিন থাকবো তো কি হয়েছে? আর আমি এসেছি বলেই তো তুমি চলে যাচ্ছ। আমি তো প্রতিদিনই দিই। আপনি যে কয়দিন আমি না থাকি সেই কয়দিন একটু আম্মার দেখাশোনা করবেন। আপনার কোনো অসুবিধা হবে না আম্মা, আপা তো আছে। শোনো ভাবি, আমি এখানে কোনো কাজ করতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, ঘরের কোনো কাজ করতে পারবো না। আমি এখানে এসেছি, আমি রেস্ট করব, ঘুরে বেড়াবো, খাবো দাবো, তারপরে আমি কিছুদিন থেকে চলে যাব। আমি এগুলো করতে করতে পারবো না। মা, তুমি কিছু বলছো না? ভাবি আমাকে এগুলো কি বলছে কাজ করার কথা? আমি কিন্তু কাজ টাজ করতে পারবো না। বলে দাও তুমি ভাবিকে। কেন পারবে না আপা তুমি? এটা তো তোমারই মা নাকি? বেশি দিনের তো ব্যাপার না, এক সপ্তাহের ব্যাপার। আমি এক সপ্তাহের মধ্যেই তো চলে আসব। এক সপ্তাহ তুমি ম্যানেজ করতে পারবে না? এটা কেমন কথা বলেন আপা? মা, আপনি একটু ওকে বোঝেন না। মা কি বুঝাবে? হ্যাঁ, আমি কি ছোট মানুষ? তুমি কেন চলে যাচ্ছ আমি কি বুঝি না? তুমি এই বাড়িতে ননদ এসেছে, কাজ কাম করতে হবে, সেজন্য কাজের ভয়ে বাপের বাড়ি চলে যাচ্ছ। এই যে তোমার ভাই বিদেশ থেকে আসছে, সে যখন বিয়ে করবে তখন যদি তোমার সাথে এমন করে তোমার কেমন লাগবে? কেন? এই কথাটা তো তুমি নিজের বেলা তো খাটাইতে পারো। মানে? তুমি এখানে কেন আসছো মনে করছো আমি জানি না? আমি কিন্তু সবই জানি। তোমার ননদের আর কিছুদিন পরই বাচ্চা হবে, আর তুমি কি করেছো? তোমার ননদকে ফেলে তুমি এই বাড়িতে চলে এসেছো। কি মা, ঠিক বললাম তো? হ্যাঁ বৌমা তো ঠিকই বলেছে। তোর ননদ এসেছে, অসুস্থ ননদ, আর তুই তাকে ফেলে তুই এই বাড়িতে চলে এসেছিস, আর এখানে এসে তোর ভাবিকে বড় বড় জ্ঞান দিচ্ছিস। না আপা, তুমি এখানে আসছো, তোমার খাওয়া দাওয়া আদর যত্ন সবকিছুই তো আমাকে করি, করি না বলো? করি তো। তাহলে তোমার কি একটাবারও মনে হয় না যে তোমার ননদ তোমার বাড়িতে আসছে, তারও তোমার সেবা যত্ন করার, আদর করার দরকার আছে? তোমার ওই বাড়িতে থাকার দরকার আছে, কারণ তুমি তো ওই বাড়ির বউ। তোর অসুস্থ ননদটাকে তুই সেবা যত্ন করতে পারবি না? তোর ভাইয়ের বউয়ের কাছ থেকে সেবা পাইতে চাইছিস, আর তুই তোর ননদকে সেবা দিবি না? এটা আবার কেমন ধরনের কথা? তুমি রাগ করে চলে এসেছো, আর তুমি আমাকে এসে জ্ঞান দিচ্ছ? এখানে এসে তোর ভাবিকে বড় বড় জ্ঞান দিচ্ছিস, আর এখানটাতে এসে তোর ভাবির আর আমার মধ্যে গ্যাঞ্জাম বাঁধাচ্ছিস। এগুলো কেন করছিস? সোনা আপা, আমি কোথাও যাচ্ছি না। দুলাভাইকে ফোন দিয়েছি, দুলাভাই আসছে। দুলাভাই আসলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলাতে দুলাভাইয়ের সাথে তুমি চলে যাবা। কি মা, ঠিক বলেছি না? মানে? বিকালবেলাতে দুলাভাই আসছে মানে? হ্যাঁ হ্যাঁ, যা যা, চলে যা। বিকালবেলাতে জামাই আসবে, জামাই আসলে জামাইয়ের সাথে চলে যাবি। তার মানে? তোমরা সবকিছু জানো? তুমিও জানো আর মাও জানে? হ্যাঁ, আমরা সব জানি। মাও জানে আর আমিও জানি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমার ননদ অসুস্থ, ওখানে আমার থাকা উচিত ছিল। ঠিক আছে, তোমার দুলাভাই আসুক, বিকালবেলাতে আমি চলে যাব। আর হ্যাঁ আপা, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে বিকাল বেলাতে যাবা। আমি রান্না বসাচ্ছি। আমি কিন্তু কোথাও যাচ্ছি না।